ইউজিসি নেট পাশ করলে সবাই বলে নাকি চাকরি পাওয়া যায় না। আসলে সত্যি কি চাকরি পাওয়া যায় না, নাকি চাকরি আছে সেই খবরগুলো আমাদের কাছে ঠিকঠাক পৌঁছায় না? আসল প্রবলেমটা কোথায়, যে সত্যি চাকরি নেই না চাকরির অ্যাওয়ারনেস নেই? আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে ইউজিসি নেট পাশ করার পর সত্যি তোমাদের কাছে কি কি অপশান খোলা থাকে, বা যদি কিছু নাও থাকে সেই সম্পূর্ণ কথাগুলো আজকে তোমাদেরকে আমি বলবো। তাই আজকের এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ এই ভিডিওতে আমি তোমাদেরকে বলতে চলেছি যে ইউজিসি নেট পাশ করার পর তোমাদের কাছে কি ধরনের জব অপরচুনিটি থাকে এবং সেইগুলো তোমাদের কিভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং সেইভাবে সেগুলোকে তোমরা কিভাবে কাজে লাগাতে পারবে। শুধুমাত্র আর্টস স্টুডেন্ট বলে নয়, আর্টস, সায়েন্স, কমার্স, যে স্ট্রিমেই রয়েছে না কেন, প্রত্যেকের জন্য আজকের এই যে ভিডিওটা আমি দিচ্ছি সেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আমি যে জবগুলোর কথা বলবো সেই জবগুলো শুধুমাত্র আর্টসের স্টুডেন্ট বা সায়েন্সের স্টুডেন্ট না, যে কোনো স্ট্রিম থেকে তুমি ইউজিসি নেট কোয়ালিফাই করলেই তুমি এই অপশানগুলো কিন্তু হাতে পেয়ে যাবে। তাই সবাইকে বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কারণ এই ভিডিওতে ছোট ছোট যে ইনফরমেশনগুলো দেবো সেগুলো কিন্তু তোমার অনেক কাজে লেগে যেতে পারে। তাই সবাইকে ওয়েলকাম জানাই আমাদের ইউটিউব চ্যানেল আড্ডা 24/7 বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আমি হলাম তোমাদের সৌভিক স্যার, যেখানে ইউজিসি নেট সেট রিলেটেড বিভিন্ন প্রিপারেশন এবং বিভিন্ন আপডেট কিন্তু টাইম টু টাইম তুমি পাবে, এবং তার জন্য আমাদের চ্যানেলের সাথে তোমাকে সবসময় কানেক্টেড অবশ্যই করে থাকতে হবে। তো সবাই যেন ইউজিসি নেট পরীক্ষা, যেটাকে আমরা বলি ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট এক্সাম, এই যে পরীক্ষাটা হয়, এই পরীক্ষাটা কিন্তু কিসের জন্য হয়? এই পরীক্ষাটা হচ্ছে তুমি যদি একাডেমিক লাইনে হায়ার স্টাডি করতে চাও, পিএইচডি করতে চাও বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চাও, তার জন্য এটা হচ্ছে একটা এলিজিবিলিটি টেস্ট এক্সাম। কি? এটা হলো একটা এলিজিবিলিটি টেস্ট এক্সাম। এই এক্সাম কোয়ালিফাই করে অনেকেই বলে ডিরেক্টলি কোনো চাকরি পাওয়া যায় না। এটা অনেকেই বলে যে এই এক্সামটা পাস করলে তবে তোমাকে ইন্টারভিউ দিতে হবে, তবে তুমি চাকরি পাবে। তাহলে আজকে আমি তোমাদেরকে কিছু এমন পজিশনের কথা বলবো যেটা তুমি নেট এই এক্সামটা পাস করলেই তুমি হয়তো বাকিদের থেকে সুযোগ কিন্তু তুলনামূলকভাবে অনেকটা বেশি পেয়ে যাবে, বা বাকিদের থেকে তুমি কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারবে। তো সবার আগে আমরা নেট এক্সাম সম্পর্কে একটু যদি গাইডটা দেখে নিই, তাহলে নেট এক্সামটা কি হচ্ছে, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন ইউজিসি এবং এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি, এই দুজনে মিলে কি করছে, আমাদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা নেট এক্সামটাকে কন্ডাক্ট করে। অ্যাকচুয়ালি ইউজিসি হচ্ছে মেন কমিশন, এবং পরীক্ষা নেওয়ার দায়িত্ব থাকে কে? এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এনটিএ আমাদের ইউজিসি নেট ছাড়াও আরও অন্যান্য ইম্পর্টেন্ট পরীক্ষা নেয়, যেমন জেইর পরীক্ষা, নিট পরীক্ষা, এরকম অনেক ইম্পর্টেন্ট পরীক্ষা রয়েছে যেগুলো কিন্তু এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সির দ্বারা কন্ডাক্টেড হয়ে থাকে। ঠিক তেমনি ইউজিসি নেটও এরকম একটা সর্বভারতীয় পরীক্ষা, সেই জন্য ইউজিসি নেটকেও কিন্তু আমাদের এনটিএর দ্বারা সেটা কি করা হয়ে থাকে, কন্ডাক্ট করা হয়ে থাকে ইউজিসি নেট পরীক্ষাকে। এবং এটা বছরে দুবার হয়, একটা জুন মাসে হয় এবং একটা ডিসেম্বর মাসে এই ইউজিসি নেট পরীক্ষা কিন্তু কন্ডাক্ট করা হয়ে থাকে, যেটা সম্পূর্ণ অনলাইন মাধ্যমে কিন্তু পরীক্ষাটা হয়। এবং যারা এই এক্সামটা সম্পর্কে প্রথম শুনছো তাদেরকে বলে রাখি, এই পরীক্ষাটায় বসতে গেলে তোমাকে মাস্টার ডিগ্রি করা থাকতে হবে। তুমি মাস্টার ডিগ্রি করতে করতেও অ্যাপ্লাই করতে পারো, কিন্তু মাস্টার ডিগ্রিতে অবশ্যই তোমাকে 55% নাম্বার থাকতে হবে। এবং যারা নিউ সিলেবাসের আন্ডারে রয়েছো, নেপ 2020 আন্ডারে, তাদেরকে বলবো তোমরা তোমাদের গ্র্যাজুয়েশনের 75% মার্কস দিও, তোমরা ফাইনাল সেমিস্টারে বা 8 সেমিস্টারেও কিন্তু নেট পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে? এবার এই নেট পরীক্ষাটা ধরো তুমি দিলে, নেট পরীক্ষা পাস করলে, তাহলে তারপর তোমার কাছে কি কি অপশনস খোলা থাকে। প্রথম তুমি যদি দেখো জুনিয়র রিসার্চ ফেলোশিপ, জেআরএফ। জুনিয়র রিসার্চ ফেলোশিপ কনসেপ্টটা কীরকম? জুনিয়র রিসার্চ ফেলোশিপ মানে হচ্ছে তুমি যদি নেট পরীক্ষাকে পাস করো বা নেট এক্সামে যদি বসো এবং তুমি যদি ম্যাক্সিমাম নাম্বার নিয়ে আসতে পারো সারা ভারতের মধ্যে, অল ওভার ইন্ডিয়ার মধ্যে, তাহলে তোমাকে জুনিয়র রিসার্চ ফেলোশিপ অ্যাওয়ার্ড প্রোভাইড করা হবে। মানে যতজন পরীক্ষাটা দিচ্ছে নেট পরীক্ষা, ততজনের মধ্যে মাত্র 1%কে এই জেআরএফ বা জুনিয়র রিসার্চ ফেলোশিপ প্রোভাইড করা হয়। ধরি 200 জন পরীক্ষা দেয়, তার 1%, মানে প্রথম হচ্ছে 200 জনের 6%কে নেট দেওয়া হবে, বা শুধু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা লেকচারশিপ প্রোভাইড করা হবে। আর 1%কে তোমাকে কি দেওয়া হবে? 1%কে তোমাকে দেওয়া হবে কি, দুজন মতো যারা থাকে সেই দুজনকে কি দেওয়া হবে? দুজনকে জুনিয়র রিসার্চ ফেলোশিপ বা জেআরএফ দেওয়া হবে। মানে কোনো নেট পরীক্ষা, ধরো একটা নেট পরীক্ষা 200 জন পরীক্ষা দিচ্ছে, 6% মানে 12 জনকে মোটামুটি ধরে নাও সেখানে নেটের জন্য পাস করানো হবে, এবং তুমি ধরো 2-3 জন মতো, মোটামুটি 2 জন মতো থাকবে যাদেরকে জুনিয়র রিসার্চ ফেলোশিপ বা জেআরএফ যাদেরকে প্রোভাইড করা হবে। ঠিক আছে?
এই জেআরএফ এর সুবিধা কি? জেআরএফ যদি তুমি পাও তাহলে তুমি পিএইচডি করার জন্য প্রতি মাসে মাসে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট, প্রায় 50,000 টাকার মতো অ্যামাউন্ট তুমি পাবে। কত পাবে সেটা আমি ডিটেলে বলে দেবো। এবং তুমি প্রতি মাসে মাসে এই টাকাটা পাবে, 5 বছর এই টাকাটা পাবে। এবং তুমি কি করতে পারবে, সাথে সাথে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউতেও তুমি কিন্তু বসতে পারবে। এবার তুমি যদি দেখে নাও, তুমি যদি লেকচারশিপ বা শুধু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পাও তাহলে তোমার কি হবে, তুমি যদি শুধুমাত্র নেট বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কোয়ালিফাই করো তাহলে তোমার পিএইচডি করার জন্য তুমি কোনো ফেলোশিপ পাচ্ছ না ইউজিসির তরফ থেকে ডাইরেক্টলি, কিন্তু আদার্স অনেক ফেলোশিপ আছে যেগুলো তুমি অ্যাপ্লাই করতে পারো। এবং পিএইচডি যদি তুমি করতে চাও সেখান থেকে ওই ফেলোশিপগুলো নিয়ে তুমি টাকা পাবে এবং পিএইচডিও করতে পারবে। সাথে সাথে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউ কিন্তু দিতে পারবে। তার মানে নেট যদি কেউ পাস করছে সে পিএইচডি করতে পারছে, ইউজিসির থেকে ডাইরেক্টলি সে টাকা পায় না, কিন্তু অন্যান্য জায়গায় ফেলোশিপের জন্য অ্যাপ্লাই করলে সে যদি পেয়ে যায় তাহলে সে পিএইচডি করার জন্য টাকা পাবে এবং সাথে সাথে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউও কিন্তু সে দিতে পারবে। ওকে, এবার তোমাকে বলবো যে ধরো তুমি নেট পাস করলে, তুমি জেআরএফ পেলে না বা নেট পাস করেছো, তুমি পিএইচডি করতে চাইছো না, তুমি সরাসরি চাকরি করতে চাইছো, জব করতে চাইছো, তাহলে তোমার কাছে কি কি অপশন তোমার জন্য খোলা থাকে। যদি দেখো তুমি নেট পাস করলে, শুধু জেআরএফ পেলে না, শুধু নেট পাস করলে, কারণ জেআরএফ পেলে তোমাকে কিছু করতে হবে না, পিএইচডিতে ঢুকলে তুমি অটোমেটিক্যালি টাকা পাওয়া শুরু হয়ে যাবে। কিন্তু নেট যদি তুমি শুধু নেট পাস করো তাহলে তো সরকার থেকে ইউজিসির তরফ থেকে ডিরেক্টলি তোমায় কোনো টাকা দিচ্ছে না, তাহলে তোমার অপশন থাকবে টাকা রোজগার করার জন্য বা আর্ন করার জন্য তোমাকে কিছু জব করতে হবে। তাহলে তোমার কাছে কি কি জব অপশন থাকবে, হয় তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউ দেবে, সেটা গভর্নমেন্ট কলেজে হোক বা প্রাইভেট কলেজে হোক, সেখান থেকে তুমি যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জব পাও সেখান থেকে তুমি ইনকাম করতে পারবে। আর না হলে তোমাকে আরও একটা সেক্টর চলে আসে, সেটা হচ্ছে পিএসইউ, পাবলিক সেক্টর আন্ডারটেকিং। এই যে সেক্টরটা, এই সেক্টরে বা কর্পোরেট সেক্টরে তুমি কিন্তু কাজ করতে পারো। অনেকেই তোমাকে জাস্ট এই পিএসইউটা বলেই ছেড়ে দেবে যে পিএসইউ এই অপশান রয়েছে। আজকে আমি তোমাকে ডিটেলে বলবো পিএসইউতে কী ধরনের জব থাকে, কোথায় থাকে, কীভাবে হয়, সবটা ডিটেলে আজকে তোমাদেরকে আমি বলবো। তার জন্য বলবো পুরো ভিডিওটা অবশ্যই করে শেষ পর্যন্ত তোমরা দেখো। তাহলে এখন অবধি তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হলো যে যারা যারা জেআরএফ পাচ্ছ তারা পিএইচডি করবে, সাথে সাথে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন্টারভিউ দেবে। যারা নেট কোয়ালিফাই করছো শুধু নেট, তাদের তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন্টারভিউ তারা দিতে পারো, তার সাথে সাথে তারা পিএসইউতে জবের জন্য চেষ্টা করতে পারো। কারণ পিএইচডি তোমরা যদি ডাইরেক্ট করতে যাও সেখানে কিন্তু কোনো রকম স্কলারশিপ বা ফেলোশিপ তোমরা পাচ্ছ না ডাইরেক্টলি, সেই জন্য তোমাকে ইনকাম যদি করতে হয় জব করাটা দরকার। আর সেই জন্যই পিএসইউ তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ সেক্টর হয়ে যেতে পারে। এইবার তুমি দেখো, যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে জেআরএফ এর ক্ষেত্রে জুনিয়র রিসার্চ ফেলোশিপ যদি কেউ কোয়ালিফাই করে তার ফেলোশিপ কত হবে, প্রথম 2 বছর তাকে 25,000 টাকা প্লাস এইচআরএ রুম অ্যালাওয়েন্স যেটা থাকে, হাউস রেন্ট অ্যালাওয়েন্স, সেটা তোমাকে দেওয়া হবে প্রতি মাসে। এবং পরের 3 বছর, 2 বছর পর করার পর পরের 3 বছর তোমাকে এসআরএফ বা সিনিয়র রিসার্চ ফেলোশিপ হিসেবে দেওয়া হবে এবং সেখানে প্রতি মাসে তুমি 28,000 টাকা করে পাবে। এবং কি হচ্ছে, এইচআরএ তুমি প্রতি মাসে পাচ্ছ, মানে 28,000 টাকা তার সাথে এইচআরএ তোমার যুক্ত হচ্ছে। ঠিক আছে, তো এই টাকাটা এখন তুলনামূলকভাবে আরেকটু বেড়েছে, ইনক্রিজ করেছে। তো সুতরাং আনুমানিকভাবে মাসে তুমি জেআরএফ পেলেই মোটামুটি তুমি 40 থেকে 45,000 টাকা কি 50,000 টাকা তোমার হাতে তুমি পেয়ে যেতে পারবে প্রতি মাসে। ঠিক আছে, অন্যান্য সুযোগ কি থাকছে, প্রজেক্ট ফেলোশিপ, সিনিয়র প্রজেক্ট ফেলোশিপ, ঠিক আছে, তারপর হচ্ছে প্রজেক্ট অ্যাসোসিয়েট, তার সাথে সাথে থাকছে অথার আর প্রজেক্ট অথার, তারপর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাগুলো তোমরা দেখো। যারা শুধুমাত্র নেট কোয়ালিফাই করছো, যারা মনে করছো শুধু আমি নেট কোয়ালিফাই করেছি, আমি এখন কি করব, আমি তো আর জেআরএফ নয় যে এই টাকাগুলো আমি পাবো, আমি শুধু নেট কোয়ালিফাই করেছি, তাহলে আমি কিভাবে রোজগার করতে পারবো। তাহলে তুমি তোমার যে প্যাশন রিসার্চ করা, সেই রিসার্চ করা প্যাশনটাকে কাজে লাগিয়ে তুমি ইনকাম করতে পারবে। কিভাবে পারবে, তুমি ধরো কোনো একটা প্রজেক্টে, তুমি দেখবে অনেক ভালো ভালো ইউনিভার্সিটিতে, ক্যালকাটা বলো, যাদবপুর বলো, প্রেসিডেন্সি বলো, এরকম প্রচুর ইউনিভার্সিটি কিন্তু ভালো ভালো প্রফেসরের আন্ডারে কিছু ভালো ভালো প্রজেক্ট আসে, সেটা 2 বছরের জন্য হোক, 3 বছরের জন্য হোক, সেই প্রজেক্টে তুমি কাজ করতে পারো এবং সেখানেও কিন্তু তুমি মাসে মাসে প্রায় এই রকম ধরনের টাকাই কিন্তু তুমি পেয়ে যাবে। এবং সেটা একটা টেনিওর থাকে, 2 বছর কি 3 বছরের জন্য কাজ হয়। তুমি আর পারফরমেন্স যদি ভালো থাকে, সেই প্রফেসরের সাথে যদি তোমার নেটওয়ার্ক তৈরি হয়ে যায়, তুমি তাহলে নেক্সট আবার আরও কিন্তু প্রজেক্ট পেয়ে যেতে পারবে। তাহলে অবশ্যই করে এই প্রজেক্টের কাজে তুমি এগোতে পারো। তার সাথে সাথে প্রজেক্ট অ্যাসোসিয়েট বা সিনিয়র অ্যাসোসিয়েট, ধরো তুমি প্রজেক্টে ঢুকলে, 3 বছর কাজ করলে, 2 বছর কাজ করলে, তোমার অভিজ্ঞতা বাড়লো, তখন তুমি সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট হিসাবেও কিন্তু কাজ করতে পারবে। এবং বিভিন্ন যে
অথার রয়েছে, ধরো তুমি যে প্রফেসরের আন্ডারে প্রজেক্ট করছো সেই প্রফেসর কোনো বই লিখছে, অথারশিপ, তুমি একজন কো অথার হিসেবে যদি সেখানে কাজ করো বা তার একজন অ্যাসিস্ট্যান্ট হিসেবেও যদি কাজ করো, সেখান থেকেও কিন্তু তুমি ইনকাম করতে পারবে। ঠিক আছে, এবং অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার, তুমি যদি নিজে ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ করো, ইন্ডিপেন্ডেন্টলি সেখান থেকে কাজ করতে থাকো, তাহলে সেখান থেকেও কিন্তু তুমি ভালো রকম ইনকাম করতে পারবে। আমি এটা মেনলি তাদের জন্য বললাম যাদের কাছে জেআরএফ নেই, শুধু নেট কোয়ালিফাই করে রয়েছো, তোমরা এই সেগমেন্টগুলোতে গেলেও কিন্তু ইনকাম করতে পারবে, সাথে নিজের যে প্যাশন রিসার্চ করা সেই প্যাশনটাকেও কিন্তু তোমরা বজায় রাখতে পারবে। ঠিক আছে, এইবার যদি তোমাদেরকে আমি বলি যে যদি তোমরা প্রফেসরি লাইনটাকে একটুখানি দেখে নাও, তাহলে প্রফেসর হিসাবে তুমি যদি প্রথম জয়েন করতে চাও, যেমন তাহলে প্রথম তোমাকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করতে হবে। ধরো তুমি মাস্টার ডিগ্রি করলে, সাথে করে তুমি নেট কোয়ালিফাই করলে, এবার এই মাস্টার ডিগ্রি এবং নেট কোয়ালিফাই এর ওপর বেস করে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউ দিতে পারবে, এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউতে তুমি যদি সিলেক্টেড হয়ে যাও, তাহলে প্রথম তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হলে সেখানে তুমি স্যালারি পাচ্ছ, সাথে করে জব করছো, এবং নিজের পিএইচডিটা যদি তখন কমপ্লিট করে নাও, তাহলে তুমি অ্যাসোসিয়েট প্রফেসর, দেন প্রফেসর, সিনিয়র প্রফেসর, এইচওডি, ডিন, এরম করে আস্তে আস্তে তোমার কিন্তু প্রমোশন হয়ে যাবে। এবং প্রথম ক্ষেত্রে বেতন, প্রাথমিক বেতন তোমার 25 থেকে 40,000 টাকা মতো থাকবে। এবং এক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট, এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য যে তুমি মানে অ্যাপ্লাই করবে, তুমি ধরো নেট ক্লিয়ার হয়ে গেছে, তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করবে, কোথা থেকে করবে? তার জন্য একটা পোর্টাল রয়েছে, ugc.ac.in জব পোর্টাল। ইউজিসির যে জব পোর্টাল, তোমরা একটু দেখে নাও, নোট করে নাও, ইউজিসির যে জব পোর্টাল রয়েছে, এই জব পোর্টালে গিয়ে কিন্তু তুমি সার্চ করতে পারো যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট তোমার সাবজেক্টে দেশের কোন কোন ইউনিভার্সিটি বা কলেজে চলছে, তুমি কিন্তু সম্পূর্ণ ডিটেলস এখান থেকে পেয়ে যাবে। এই জায়গাটা অনেকেই সার্চ করে না, যারা যারা নেট কোয়ালিফাই করছো অবশ্যই করে এই জায়গাটাকে কিন্তু ভালো করে তোমরা সার্চ করবে, তাহলে কিন্তু অনেক কিছু ইনফরমেশান তোমরা পেয়ে যেতে পারবে। এর সাথে সাথে তোমাদেরকে বলে রাখি যে যদি কেউ পিএসইউতে জবের জন্য চেষ্টা করো, পাবলিক সেক্টর আন্ডারটেকিং যেটা রয়েছে, তুমি ধরো নেট পাস করলে পিএসইউতে জব তুমি করতে চাও, তাহলে তোমাকে আমি বলবো পিএসইউতেও কিন্তু বার্ষিক প্যাকেজ, অ্যানুয়াল প্যাকেজ মোটামুটি তুমি যদি ভালো এক্সপিরিয়েন্স করে নিতে পারো, 8 থেকে 12 লক্ষ টাকা মাস মানে বছরের ইনকাম কিন্তু তুমি করতে পারবে। এবং এক্ষেত্রে এমএনসির চেয়ে বেশিরভাগ বেসরকারি বহুজাতিক কোম্পানি এমএনসির তুলনায় পিএসসিতে প্রারম্ভিক বেতন অনেক বেশি। ঠিক আছে, মানে অনেক ক্ষেত্রে এমএনসির থেকে নতুন যে কোম্পানিগুলো তৈরি হচ্ছে, স্টার্ট আপ বা এইগুলো তৈরি হচ্ছে, সেই সব জায়গায় তুমি যদি কাজ করো বেসরকারি ক্ষেত্রে, সেখানে কিন্তু স্যালারি অনেকটা বেশি থাকে। এইচআরডি মিনিস্ট্রি অনুমোদন, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের নির্দেশে পিএসসিগুলি এখন সরাসরি ইউজিসি নেট স্কোরের ভিত্তিতে নিয়োগ করতে পারে। তাহলে ভাবতে পারছো, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের যে মিনিস্ট্রি রয়েছে, তারা বলেছে যে এখন পিএসসিগুলো ডাইরেক্টলি ইউজিসি নেট স্কোরের ভিত্তিতে সেখানে রিক্রুটমেন্ট করবে, কোনো রকম আর তোমাকে আলাদা করে লিখিত পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই। নেক্সট এখানেও চাকরি নিরাপত্তা, উচ্চ বেতনের পাশাপাশি সম্পূর্ণ সরকারি চাকরি নিরাপত্তা ও মর্যাদা। পিএসসিউতে তুমি যদি জব করো, তাহলে পিএসসিউতে কি হবে, তোমার কিন্তু চাকরিগুলো কি হবে, উচ্চ মর্যাদাপূর্ণ হবে, তোমার মাইনে তো থাকছেই, তার সাথে একজন সরকারি অফিসার যে এরকমভাবে যে ফেসিলিটিগুলো পায়, তুমিও কিন্তু সেই রকমভাবে সেই ফেসিলিটিগুলোই এখানে পেয়ে যেতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট এবার তুমি দেখে নাও। তাহলে আমি তোমাদেরকে বলি যে পিএসইউতে তুমি যদি ইউজিসি নেটের পর অ্যাপ্লাই করো, তার প্রসেসটা কীরকম থাকবে। ধরো তোমার কারোর ইউজিসি নেট নেই, তাহলে তাকে কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, তারপর অপেক্ষা করতে হবে, তার রিটেন এক্সাম হবে, রেজাল্ট বেরোবে, তারপর ইন্টারভিউ হবে, দেন তারপর জব যদি সে পায় তাহলে জব হবে। কিন্তু তোমার যদি ইউজিসি নেট সার্টিফিকেটটা তোমার যদি থাকে, তাহলে ওই নেট স্কোরের ওপর ভিত্তি করে তুমি অ্যাপ্লাই করে দেবে, কোনো রকম রিটেন এক্সাম তোমার হবে না, ডিরেক্ট পার্সোনাল ইন্টারভিউ হবে এবং তুমি সেখান থেকে জব পেয়ে যেতে পারো। তাহলে আপনি যদি ইউজিসি নেটে উত্তীর্ণ হন, তবে আপনাকে পিএসসির কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না, স্কোরের ভিত্তিতে সরাসরি ইন্টারভিউ ডাক পাওয়া যায়। তাহলে নোটিফিকেশান কি বলছে পিএসসিউতে, পিএসসির নোটিফিকেশানে বলছে যে তুমি ইউজিসি নেট পাস করো, তাহলে ইউজিসি নেটের স্কোরের ওপর ভিত্তি করে ডিরেক্টলি তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে, কোনো রকম এক্সট্রা তোমাকে কোনো রকম লিখিত পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই। ইউজিসি নেটের স্কোরটা ভালো করতে হবে, শুধু নেট পাস করলে হবে না, ভালো স্কোর নিয়ে তুমি যদি পাস করো, তাহলে তোমার চান্সেস মানে ফর গেটিং জব অনেক বেশি ইজি হয়ে যাবে। ঠিক আছে, এইবার তোমাকে আমি বলবো যে আমাদের এই যে পিএসইউর যে কোম্পানিগুলো রয়েছে, সেগুলোকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। একটা মিনি রত্ন,
একটা নবরত্ন আর একটা হচ্ছে মহারত্ন, তিনটে ভাগে আমরা পিএসইউ কোম্পানিগুলোকে ভাগ করি। তাহলে পিএসইউর মধ্যে মিনি রত্নটা ক্যাটাগরি 1-এ রয়েছে 61টা কোম্পানি এবং ক্যাটাগরি 2-তে রয়েছে টোটাল 12টা কোম্পানি, টোটাল 71টা কোম্পানি আমাদের মিনি রত্নতে রয়েছে। নবারত্নতে টোটাল 14টা কোম্পানি রয়েছে। কি কি? এইচএএল, এনএমডিসি, ওএল, বিএল বেল, এনএমসিসি, এনবিসিসি, এনএলসি, পিএফসি, এইগুলো রয়েছে আমাদের নবরত্ন কোম্পানির মধ্যে। আর মহারত্ন কোম্পানির মধ্যে কি রয়েছে? 10টা কোম্পানি রয়েছে। কি কি? ভেল, বিপিসিএল, কোল ইন্ডিয়া, গেল, এইচপিসিএল, আইওসিএল, এনপিসিএল, ওএনজিসি, পাওয়ার গ্রিড, সেল। এই যে কোম্পানিগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা এক একজন পিএসইউ কোম্পানি হিসেবে দেখতে পারি। তোমাদের কাজ কি হবে? এতগুলো কোম্পানির নাম আমি বললাম, প্রত্যেকটা কোম্পানির নিজস্ব ওয়েবসাইট আছে, তুমি সেখানে গিয়ে গিয়ে সেই ওয়েবসাইটগুলোতে চেকিং করবে তোমার সাবজেক্টের কখন কোন রকম ভ্যাকেন্সি আসছে। তোমার কাজ হচ্ছে তুমি নেট পাস করে গেলে তুমি কি করবে? তুমি এই যে বিভিন্ন কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর মধ্যে কোথায় কখন কি ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সিগুলোর কথা তোমাকে জানতে হবে। এবার তোমার যদি মনে হয় যে স্যার বারবার এতগুলো গিয়ে খুঁজবো, তুমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও। 8583890659 এই নাম্বারে তুমি আমাকে নেট সেট লিখে হোয়াটসঅ্যাপ করো। আমি তোমাকে বলে দেবো যে কি করে তুমি আমাদের এই সব জবগুলোর নোটিফিকেশান কখন বেরোচ্ছে সেটা জানতে পারবে। তোমার নেট ক্লিয়ার হয়ে গেছে, নেট ক্লিয়ার হয়নি, যা কিছু হোক তার জন্যই তুমি কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্ট হয়ে যাবে, সেখানে সমস্ত নোটিফিকেশানগুলো তোমাদেরকে আমি বলে দেবো। তাহলে ভাবতে পারছো জব কিন্তু এখন তোমাদের কাছে নেই, এই জিনিসটা বলাটা কঠিন, হয়তো অ্যাওয়ারনেস নেই। তুমি দেখবে একটা কথা তোমাকে বলি যে ভালো ইনস্টিটিউট থেকে কেউ যদি পাশ করে, ভালো ইনস্টিটিউট থেকে পাশ করার পর কেউ কিন্তু সারা জীবন বসে থাকে না। কেন? তার কাছে এই নেটওয়ার্কিং, এই অ্যাওয়ারনেসগুলো থাকে যে কোথায় কোন অপরচুনিটি রয়েছে, কোথায় কখন কি অ্যাপ্লিকেশন বেরোচ্ছে, এই খবরগুলো তাদের কাছে থাকে। ওই জন্য কি হয়, তারা কোনো না কোনো কাজের সাথে কিন্তু যুক্ত হয়ে যেতে পারে, ইনভলভড হতে পারে। কিন্তু একটু পিছনের দিকে ইউনিভার্সিটি থেকে যদি কেউ পড়াশোনা করে তাহলে তাদের কাছে সেই নেটওয়ার্কিংগুলো থাকে না, তখন তাদের কাছে সেই খবরগুলো আসে না। কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই, এখন আমি তোমাদের সাথে আছি। সে তুমি ভালো ইউনিভার্সিটিতে পড়ো কি পিছনের দিকে ইউনিভার্সিটি পড়ো সেটা ম্যাটার করবে না, আমি তোমাদেরকে সমস্ত ইনফরমেশান এখানে তোমাদেরকে প্রোভাইড করব, যেখানে আমি তোমাদেরকে বলে দেবো যে মানে কোন কোন অপরচুনিটি কখন কি আসছে না আসছে। কিন্তু সবার আগে তোমাকে বাবা নেটটা ক্লিয়ার করতে হবে। নেটটা যদি ক্লিয়ার না হয় তুমি এই একটা জায়গাতেও ডাইরেক্টলি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। আচ্ছা, এছাড়া আর কিছু কর্পোরেট সেক্টর যদি তুমি দেখো, সেখানে ডেটা অ্যানালিস্ট, এইচআর প্রফেশনাল, রিসার্চ কনসালটেন্ট এইগুলোর জব কিন্তু তুমি করতে পারবে। ঠিক আছে, তুমি যদি একজন কর্পোরেট সেক্টরে জব করতে চাও তাহলে তুমি একজন ডেটা অ্যানালিস্ট হিসাবে, এইচআর প্রফেশনাল হিসাবে, রিসার্চ কনসালটেন্ট হিসাবে এইভাবে বিভিন্ন সেক্টরে তুমি অবশ্যই জব করতে পারো। এডুটেক এবং মিডিয়া, তুমি দেখবে এই যে আমাদের যে তুমি যে ভিডিওটা দেখছো আড্ডা 24/7, এটাও তো একটা এডটেক কোম্পানি বা এডুটেক কোম্পানি। এখানেও কিন্তু নেট সেট পাস করে প্রচুর ছেলেমেয়েরা কিন্তু জব করে, কাজ করছে। ঠিক আছে, তো তুমি এখানে একজন কন্টেন্ট ডেভেলপার, এডুকেশন ব্লগার, ইউটিউবার, এই ধরনের সেক্টরেও কিন্তু তুমি কাজ করতে পারো। এখানে পড়ানো, ঠিক আছে, তুমি নিজের কোচিং নিজে খুলতে পারো, তুমি নিজে ইউটিউব চ্যানেল খুলতে পারো, সেখানে তুমি নেটে পাস করলে সেটা নিয়ে তোমার এক্সপিরিয়েন্স বলতে পারো, সেখান থেকে তোমার অভিজ্ঞতা, এক্সপোজার এগুলো কিন্তু ধীরে ধীরে তোমার বাড়তে থাকবে। ঠিক আছে, এবার তুমি দেখো ফ্রিল্যান্সিং জব করতে পারো, অনলাইন এডুকেটার, অনলাইন টিউটার, এরকম অনেক প্ল্যাটফর্ম রয়েছে যেখানে তুমি নেট সেট পাস করার পর তুমি কি করতে পারবে, একজন অনলাইন এডুকেটার হিসেবে কাজ করতে পারবে এবং ঘন্টায় হিসেবে পড়িয়ে সেখান থেকে ইনকাম করতে পারবে। এরকম প্রচুর ওয়েবসাইট রয়েছে যে সমস্ত ইনফরমেশান আমি তোমাদেরকে দিয়ে দেবো। এছাড়া তুমি অফলাইন কোচিং, নিজস্ব অফলাইন প্রাইভেট কোচিং তুমি চালাতে পারো বা প্রাইভেট কোচিং তুমি করতে পারো, কোনো প্রাইভেট কোচিংয়ে গিয়ে তুমি পড়াতে পারো। তো এরকম অনেক অপশান, তুমি যদি একবার নিজের সাবজেক্টে নেট সেটটা ক্লিয়ার করো তাহলে এটাই প্রমাণ হবে যে তুমি ওই সাবজেক্টে মোটামুটি একটা তোমার স্ট্যান্ডার্ড নলেজ আছে বা জ্ঞান আছে। এবার ওই সাবজেক্টের ওপর বেস করে কোনো কোচিং সেন্টারও যদি টিচার প্রয়োজন হয়, বাকি জনের থেকে তুমি আগে প্রেফারেবল হবে। কেন? কারণ ওই সাবজেক্টে তুমি নেট সেট ক্লিয়ার করছো মানে ওই সাবজেক্টটায় তোমার একটা মোটামুটি জ্ঞান রয়েছে বলেই তুমি ক্লিয়ারটা করতে পেরেছো। তো বাকিদের থেকে, একটা ভিড়ের থেকে তুমি অটোমেটিক্যালি কী হয়ে যাবে, আলাদা হয়ে যেতে পারবে। ঠিক আছে, তো এবার আমি তোমাদেরকে বলে দিই যে আমাদের মেন লক্ষ্যটা বা মেন টার্গেট অনুযায়ী কী হওয়া উচিত। যদি কেউ জেআরএফ ক্লিয়ার করো তাহলে তার পিএইচডি এবং গবেষণা এগুলোর দিকে এগোনো উচিত। যদি কেউ শুধু নেট ক্লিয়ার করো
তাকে তার অবশ্যই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের দিকে যাওয়া উচিত, পিএইচডি করা উচিত, এবং সাথে সাথে তুমি পিএসইউ বা কর্পোরেট যে জবগুলো রয়েছে সেগুলোর দিকেও তোমার টাকানো উচিত। জেআরএফ যদি হয় তুমি মোটামুটি 25,000 থেকে 28,000 টাকা প্লাস এইচআরএ স্টাইফেন্ড মাসে তুমি পেয়ে যাচ্ছ। লেকচারশিপ তুমি যদি করো, মানে কোনো একটা জায়গায় গেস্ট ফ্যাকাল্টি হিসাবে যদি তুমি পড়াও, 25 থেকে 28,000 টাকা, 80,000 টাকা মানে তুমি যদি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে যাও সেখানে কিন্তু জয়েন করতে পারো। এবং তুমি যদি পিএসইউতে জব করো 8 লাখ থেকে 12 লাখ টাকা বার্ষিক প্যাকেজে কিন্তু তুমি জয়েন করতে পারবে। নিয়োগ প্রক্রিয়া কি বলছে, নেটের টপ মেরিট লিস্ট, জেআরএফ এর পিএইচডিতে জয়েন করতে গেলে ইউজিসি নেটের স্কোরটা ইম্পর্টেন্ট। লেকচারশিপের ক্ষেত্রে নেটের মেরিট লিস্ট, তার সাথে ইন্টারভিউ হবে। পিএসইউর ক্ষেত্রে নেটের স্কোর প্লাস ডিরেক্ট ইন্টারভিউ এখানে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। জেআরএফ এর ক্ষেত্রে কেরিয়ার গ্রোথ, তুমি প্রথম একজন রিসার্চ সায়েন্টিস্ট স্কলার হতে পারো, তারপর সায়েন্টিস্ট অথার এইভাবে এগোতে পারো। লেকচারশিপ হলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিন এইভাবে এগোতে পারো। আর পিএসসি হলে ট্রেনি সিনিয়র ম্যানেজার, এইভাবে তোমার কেরিয়ারকে তৈরি করতে পারো। আমি মূলত এই দুটো দিক তাদের জন্য রাখি যারা অনলি নেট ক্লিয়ার করে। যারা অনলি নেট ক্লিয়ার করে তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের দিকে এগাও, আর না হলে পিএসইউ পাবলিক সেক্টর আন্ডারটেকিং যেগুলো আছে সেই দিকে এগাও। আর যদি তুমি জেআরএফ পাও তাহলে এই যে সেক্টরটা রয়েছে এইদিকে পিএইচডি করা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়া বা সায়েন্টিস্ট হওয়া, বুক লেখা, এই যে পার্টগুলো রয়েছে এগুলোর দিকে তুমি এগোতে পারো, ঠিক আছে। তো আশা করি আমার এই প্রত্যেকটা বিষয় তোমাদের কাছে একদমভাবে ক্লিয়ার হয়ে গেছে যে জেআরএফ পেলে তোমার কাছে কী কী অপশান থাকে, শুধু নেট পেলে কী অপশান থাকে, কোথায় অপশান কীভাবে অ্যাপ্লাই করবে, কোন লিঙ্কে অ্যাপ্লাই করবে, সবটা আমি তোমাদেরকে বলে দিয়েছি। এরপর তোমাদের মেন যেটা দরকার সেটা হচ্ছে খোঁজ খবর রাখা। তো যারা নেট ক্লিয়ার করেছো বা যারা নেট ক্লিয়ার করোনি সবাইকে আমি বলবো, এই যে নাম্বারটা রয়েছে 8583890659, এই নাম্বারে তুমি নেট সেট লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করো। কি করবে, নেট সেট লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে দেবো। সাথে সাথে তোমাদেরকে কখন কি আপডেট আসছে না আসছে সম্পূর্ণ আপডেটগুলো তোমাদেরকে দিতে থাকবো, ঠিক আছে। এইবার তোমাদেরকে বলে রাখি যে সামনে কিন্তু ডিসেম্বর মাসে আমাদের নেট সেটের পরীক্ষা হচ্ছে, ঠিক আছে। তো সেখানে তোমার প্রিপারেশনটা ভালো করো যাতে করে ডিসেম্বরে নেট সেট ক্লিয়ার হয়ে যাক। হয়ে গেলে এই যে জবগুলো আসছে একের পর এক সেখানে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবার ডিসেম্বরে যদি নেট সেট ক্লিয়ার করতে হয় তোমার পেপার 1 এবং পেপার 2 দুটোকেই কিন্তু ভালো করে রেডি করা প্রয়োজন। এবার পেপার 1 পেপার 2টাকে কীভাবে পড়তে হবে, পেপার 1কে পড়তে হবে স্ট্র্যাটেজিক্যালি, পেপার 2কে পড়তে হবে ডেপথে, এবং তার সাথে সাথে দুটো পেপারকে রিভিশন, পিওয়াইকিউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে শুরু করে সব কিছু মক টেস্ট সব কিছু স্ট্র্যাটেজিক্যালি এগোতে হবে। এবং এই ব্যাপারে তোমাকে সঠিকভাবে সেই গাইড করতে পারবে যে কিনা নিজেই এক্সামটা ক্লিয়ার করেছে। নিজে এক্সাম ক্লিয়ার করেনি এরকম মানুষ কিন্তু বাজারে অনেক ঘুরছে যারা গাইড করছে, কিন্তু বাস্তবে এটা কিন্তু কাজে লাগবে না। বাস্তবে সেটাই কাজে লাগবে যে এক্সামটা ক্লিয়ার করেছে। তো আমি এক্ষেত্রে তোমাদেরকে গাইড করব যেখানে আমি নিজে এক্সামটা 5 বার ক্লিয়ার করেছি, এবং আমার যে স্কোর, এই নেটের স্কোর, তোমাদেরকে যদি কখনো তোমরা চাও আমি তোমাদেরকে সেটাও শো করে দেখিয়ে দেবো। সেখানে কিন্তু যে সব মানে গ্রেটেস্ট যে স্কোরটা হয় সেই স্কোরের মধ্যেও কিন্তু আমার নাম, মানে সেখানে আমার স্কোর ছিল, মানে ভালো রকম জায়গায়, মানে শুদ্ধ যে নেট কোয়ালিফাই করা তা কিন্তু নয়, নেটের মধ্যে যে বেস্ট স্কোরগুলোর মধ্যে অন্যতম স্কোর কিন্তু আমার ছিল। তো সুতরাং আমি যেখানে তোমাকে মেন্টার হিসাবে গাইড করছি, তুমি চোখ বন্ধ করে পড়াশোনা করতে পারো। আমি যেভাবে তোমাদের পড়াবো, আমি নিজে যেভাবে পড়েছি, আমি নিজে যেভাবে কোয়ালিফাই করেছি তোমাদেরকে আমি নিজেও সেইভাবে পড়াবো। এবং তার জন্য আড্ডা 24/7 বেঙ্গলিতে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য জিওগ্রাফি এবং পেপার 1 প্লাস পেপার 2 এর ব্যাচ, যেটা শুরু হয়ে গেছে আগস্টের 1 তারিখ থেকে, অলরেডি স্টার্ট হয়ে গেছে। এবং তোমরা যদি এখন জয়েন করো তোমরা আগের ক্লাসগুলো রেকর্ডেড পেয়ে যাবে, দেন পরের ক্লাসগুলো তোমরা লাইভ হিসাবে করতে পারবে। এই ব্যাচে কী কী পাবে, এই ব্যাচে লাইভ ক্লাস পাবে, তার সাথে রেকর্ডেড ক্লাস তোমরা পাচ্ছ, তার সাথে সাথে তোমরা পিওয়াইকিউস প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার পাচ্ছ, তার সাথে সাথে তোমরা মক টেস্ট পাচ্ছ, এবং তার সাথে সাথে তোমরা কি পাচ্ছ, একটা ইবুক তোমাদেরকে আমি প্রোভাইড করেছি গিফট হিসাবে। এটা কিন্তু কথা ছিল না, তবু আমি ব্যাচের মধ্যে এটাকে তোমাদেরকে ইনক্লুড করিয়েছি ইবুক, যেখানে প্রচুর এমসিকিউ মক টেস্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে, তোমরা দেখে কিন্তু প্র্যাকটিস করতে পারবে। এবার অনেকের মনে হচ্ছে স্যার তাহলে আমাদের যাদের জিওগ্রাফি সাবজেক্ট না আমরা কি করব, তোমাদের জন্য আলাদা করে পেপার 1-এরও ব্যাচ আছে। তুমি চাইলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে। কোন নাম্বারে কন্ট্যাক্ট করবে, এই যে নাম্বারটা দিলাম এই নাম্বারে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে, যেখানে আমি সম্পূর্ণ ব্যাচ রিলেটেড তোমাকে আপডেট করে দেবো কখন কি রয়েছে ব্যাচ। এবং আমাদের এই ব্যাচটা যদি তুমি নাও, ব্যাচের দাম হচ্ছে 6,099 টাকা অ্যাকচুয়াল দাম,
এবং তুমি যদি আমাদের ইন্ডিপেন্ডেন্ট ডেজ উপলক্ষে সেল চলছে, 30% অফ চলছে আমাদের, এবং সেখানে তুমি এই ব্যাচটা পেয়ে যাচ্ছ 5,999 টাকা। অ্যাপ দিয়ে তুমি যদি আমাদের আড্ডা 24/7 অ্যাপ দিয়ে যদি তুমি এটা নাও, এটার দাম আরও কমে যাবে, 5,870 টাকা মতো দাম তুমি পাবে। তো আরও 100 টাকা মতো তুমি কমে যাবে। তো এই ব্যাচে যদি অ্যাডমিশন নিতে চাও, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8130209247, এই নাম্বারে তুমি ফোন করো, ফোন করে 1 প্রেস করবে, তোমাকে সম্পূর্ণ গাইড করে দেওয়া হবে। তুমি বলবে আমি নেট জিআরএফ এর ব্যাচ নেবো, এবার সেটা জিওগ্রাফির ব্যাচ নিতে পারো, তুমি বলবে, এবার তোমাকে বলবে কোন ব্যাচ। তুমি যদি মনে করো জিওগ্রাফি আমার সাবজেক্ট না, তুমি বলবে আমি পেপার 1-এর ব্যাচ নেবো। তুমি যদি মনে করো আমার জিওগ্রাফি ব্যাচ, জিওগ্রাফি সাবজেক্ট, তাহলে জিওগ্রাফি প্লাস পেপার 1 এই ব্যাচটা তুমি নিয়ে নেবে। এবং তোমার যে কোড রয়েছে আমাদের IND 30, ঠিক আছে, ইন্ডিয়া 30, এই কোডটা যদি ইউজ করো তাহলেই তুমি 30% অফ কিন্তু পেয়ে যাবে। তুমি এই নাম্বারে ফোন করবে, তোমাকে সম্পূর্ণ গাইড করে দেওয়া হবে। তুমি বলবে পেপার 1 ব্যাচ নেবে না পেপার 2 ব্যাচ নেবে নাকি কম্বাইন্ড ব্যাচ নেবে, কী নেবে সম্পূর্ণটা ডিটেলস কোড জিজ্ঞেস করবে, এখানে তোমাকে সম্পূর্ণটা কিন্তু গাইড করে দেওয়া হবে। ফোন করে মনে রাখবে 1 প্রেস করবে, কি করবে, ফোন করে 1 প্রেস করবে। এবং তার সাথে সাথে আমাদের আড্ডা 24/7 অ্যাপটাকে ইনস্টল করবে, কারণ এই অ্যাপের মধ্যেই তুমি ক্লাসগুলো দেখতে পাবে। এবং এখানে আমাদের কি হয়, মক টেস্ট হয়, ফ্রি মক টেস্ট, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, লাইভ ক্লাসেস, ফ্রি লাইভ ক্লাস তোমরা পাবে, ডেইলি কোশ্চেন পেপার পাবে, ঠিক আছে, এরকম অনেক সুযোগ সুবিধা কিন্তু তুমি এখানে ফ্রিতে অ্যাক্সেস করতে পারবে। তার জন্য আমাদের অ্যাপটাকে ইনস্টল করে নাও, অ্যাপের মধ্যে ফ্রি অনেক কিছু পাবে। কী করে ইনস্টল করবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে করে নিতে পারো, বা তুমি প্লে স্টোরে গিয়ে আড্ডা 24/7 লেখো, এই যে লোগোটা দেখতে পাচ্ছ, এই লোগো দিয়ে তুমি অ্যাপটাকে ইনস্টল করে নিতে পারবে, ঠিক আছে। তো অবশ্যই করে অ্যাপটা ইনস্টল করে রাখো, আর এই যে নাম্বারটা বললাম, এই নাম্বারে ফোন করে তোমার কোন ব্যাচটা দরকার সেই ব্যাচটাকে এনরোল করে তুমি তোমার পড়াশোনা স্টার্ট করে দাও, ঠিক আছে। আর আমার সাথে কন্ট্যাক্ট করতে হলে আমি বলেছি এই যে নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাকে সম্পূর্ণ ডিটেলস গাইড করে দেবো। তো আশা করি তোমাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে। ডিসেম্বরে নেট সেট 2টো অপশান আছে, ঝটপট ক্লিয়ার করে নাও, যাতে করে আমি যে জব অপশানগুলো তোমাদের দেবো এরকম যাতে মনে না হয় স্যার নেট সেটটা তো ক্লিয়ার নেই, অ্যাপ্লাই করতে পারছি না, এটা যাতে মনে না হয়, ঠিক আছে। তো আগামী বছর অনেক অপশান আসবে, অনেক অপরচুনিটি আসছে, এখনও আসছে, তাই এখন থেকে নেট সেটটাকে ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। কোনো কিছু জানতে চাইলে ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে, আমি তার উত্তর দিয়ে দেবো। ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করে দিও, কারণ তোমাদের লাইক অ্যান্ড শেয়ার কিন্তু আমাকে ভীষণভাবে মোটিভেট করে। এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।